সিআইডি তদন্তের নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবনে যে 5.5 পাতার রিপোর্ট জমা পড়েছে তা চাঞ্চল্যকর। তার কারণ একের পর এক অসঙ্গতির কথা কিন্তু সামনে চলে আসছে। প্রথমত আরএল স্যালাইন যা আগেই নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছিল, ব্যবহার করা যাবে না বলা হয়েছিল, সেই আরএল স্যালাইন ব্যবহৃত হয়েছিল, তার শুদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে। স্যাম্পল ইতিমধ্যেই পাঠানো হয়েছে জুন মাসে, 6 মাসের বেশি সময় অতিক্রান্ত, রিপোর্ট এসে পৌঁছয়নি। অক্সিটোসিন শুধু যে ব্যবহৃত হয়েছে এমনটাই নয়, জীবনদায়ী অক্সিটোসিন ব্যবহার করতেই হতো, কিন্তু কি ডোজে ব্যবহৃত হয়েছে বলা হচ্ছে নির্ধারিত ডোজের থেকে আরো 10 থেকে 15 ইউনিট বেশি অক্সিটোসিন অ্যাপ্লাই করা হয়েছে এবং সেক্ষেত্রে জীবনদায়ী অক্সিটোসিন কিন্তু প্রাণঘাতী চেহারা নিয়েছে। অক্সিটোসিনের স্যাম্পলও কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল মুখ্য সচিব জানিয়েছিলেন যে পিজিটি বা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এই সিজারিয়ানের কাজ একা করতে পারেন না, সেক্ষেত্রে সুপারভিশনের জন্য কে ছিলেন? আরএমও তিনি ঢুকেছিলেন, এখনো পর্যন্ত জানা গিয়েছে তদন্ত কমিটি বলছে, কিন্তু তিনি কি সত্যি তার সুপারভিশনে এই 7টা ডেলিভারি হয়েছিল নাকি পিজিটিরাই সরাসরি অংশগ্রহণ করেছিলেন? তাহলে ইতিমধ্যেই কিন্তু পাঠানো হয়েছে স্যাম্পল, রিপোর্ট কবে এসে পৌঁছবে তা নিয়ে সংশয় রয়েছে। অস্বচ্ছ আরএল স্যালাইন, তার পাশাপাশি অক্সিটোসিনের ওভারডোজ এবং একই সঙ্গে আরএমওর উপস্থিতি অথচ একেবারে নিষ্ক্রিয়তা। কোথাও এই ঘটনাগুলোই কি এই একজন প্রসূতির মৃত্যুর কারণ? আরও 3 জন একেবারে অতি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের মানুষজন একেবারে হতাশ, কি বলছেন দেখুন। পেশেন্টেরই ওই যে কাগজগুলো হয় না, এগুলো ওই কী বলে প্রেসক্রিপশানগুলো, টিকিটগুলো, ওর মধ্যেই সই করালো যে পেটে পেন হচ্ছে, যার কারণে আমরা দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখতে চাই যে কোনো কিছু ভিতরে সমস্যা হয়েছে কিনা। সেটা আপনাদের লেখা? হ্যাঁ, না ওনারাই লিখেছে হয়তো, আমাদেরকে, আমরা জাস্ট সই করেছিলাম। মুখ্য সচিব মনোজ পন্ত গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনিও একাধিক প্রশ্ন তুলেছেন, তদন্ত করে দেখা হবে বলেছেন, সিআইডিকেও তদন্তভার দেওয়া হয়েছে। দেখুন। সেরকম মুচলেকা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। ইফ এনিবডি ইজ ফাউন্ড হ্যাভিং ডান ইট and is responsible for doing it, we'll have to take action. আজ থেকে অন্তত 6 মাস আগে সেই জুন মাসে স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল রিঙ্গা ল্যাকটেটের নমুনা। আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সেই রিঙ্গা ল্যাকটেটের নমুনা পরীক্ষার সেই রিপোর্ট আজও এসে পৌঁছয়নি। চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলছেন, ওই নমুনা কি আদৌ পরীক্ষা করা হয়েছিল? আর একাংশের প্রশ্ন, পরীক্ষার পর রিপোর্টটাই সরিয়ে দেওয়া হয়নি তো? যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তার নমুনা আজ থেকে প্রায় 6 মাস আগে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। জুন মাসে স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয় এই স্যালাইনের নমুনা, কিন্তু 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট আজ অবধি সামনে আসেনি। সূত্রের দাবি, স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে এখনও ওই স্যালাইনের কয়েকটি নমুনা পড়ে রয়েছে। তার মানে কি রাজ্য সরকারের টেস্টিং ল্যাবে এই স্যালাইনের নমুনা পরীক্ষাই হয়নি, গুরুত্বই দেওয়া হয়নি বিষয়টিকে? আর এখানেই প্রশ্ন উঠছে, যে স্যালাইনের প্রয়োগের ফলে কর্ণাটকে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে অনেক আগে, কর্ণাটক সরকার যখন আগেই এই স্যালাইনকে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছিল, তখন এত স্পর্শকাতর একটি স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আজ অবধি সামনে এলো না কেন? বিশেষ কিছু লুকোতে? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। কর্ণাটক সরকার যখন ব্ল্যাকলিস্ট করেছে তখন থেকেই কিন্তু আমাদের কিন্তু সচেতন হয়ে যাওয়া দরকার ছিল, সতর্ক হয়ে যাওয়া দরকার ছিল। যে বিষয়গুলো নিয়ে, যে ওষুধগুলো নিয়ে অভিযোগ আসছে, রিপোর্ট খারাপ আসছে, সেই সমস্ত অভিযোগ মার্কেট থেকে, মানে সমস্ত হাসপাতাল থেকে তুলে নিয়ে সেগুলোর কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠিয়ে তার গুণমান, তার পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করা দরকার ছিল। এই স্বাস্থ্য দপ্তরের যারা আছে বসে, যারা দায়িত্বে ছিলেন, সেই স্বাস্থ্য সচিব থেকে শুরু করে সবাই যারা দায়িত্বে ছিলেন, তারা কেন চোখ কান বন্ধ করেছিলেন, কেন চুপ করে তারা বসেছিলেন? তাদের কোনো স্বার্থ নেই তো? বিশেষ করে একটা সরকার অন্য আর একটা রাজ্যের সরকার যখন বলে দিল চোখে আঙুল দিয়ে যে এর মধ্যে কোনো প্রবলেম আছে, তারপরেও সেটা নিয়ে তদন্ত হলো না, ল্যাবের পরিকাঠামো নেই বলে নাকি তদন্ত হয়নি যা শোনা যাচ্ছে, তার রিপোর্ট বাইরে এলো না, তাহলে সার্বিকভাবে এর দায় তো সরকারকেই নিতে হবে। যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ উঠছে, সেই ল্যাবরেটরিতে আগেই পৌঁছেছিল এবিপি আনন্দ। সেখানে গিয়ে দেখা যায় ল্যাবরেটরির অবস্থা ততই বচো, ভগ্ন প্রায়, কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ার অবস্থা, নিভু নিভু আলো।
স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে 6টি বিভাগে যেখানে 47 জন অ্যানালিস্ট থাকার কথা সেখানে আছেন মাত্র 10 জন, যার মধ্যে আবার অবসরপ্রাপ্ত 4 জনকে পুনর্নিয়োগ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের নিজস্ব ল্যাবেরই যদি এই হাল হয় তাহলে রোগীদের স্বার্থ দেখবে কে? সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।